হে এভরিওয়ান, আগের ব্লগে দেখতে পেয়েছো আমার কুয়ালালামপুরের থার্ড ডে শপিং। এখন দেখাবো আমার নাইট শপিং। সো গাইস, স্টে টিউন। সো নাইটে আবার চলে আসলাম শপিং করতে, চলে যাচ্ছি উপরে অ্যান্ড সি জাস্ট ইন। এইটা থেকে আমি আজকে অনেক শপিং করেছি, দেখতেই পেয়েছো ডে শপিংয়ে। সো নাও এখন আর যাচ্ছি না জাস্টিনে, ডাইরেক্ট চলে এসেছি হালকা স্ন্যাক্স নিতে, লাইট কিছু খাবো, দেন শপিং স্টার্ট করব। অ্যান্ড এই যে আমাদের অর্ডার ডান, আমরা ওয়েট করছি আমাদের অর্ডারটার জন্য। অ্যান্ড সি কফির স্যাম্পল দেওয়া আছে, কলম্বিয়া, ইন্দোনেশিয়া। সো আমিও একটা কলম্বিয়া কফি ট্রাই করব, অর্ডার করে দিয়েছি। সো দেখি কফিটা কেমন হয়। আমি তো টু মাচ কফি লাভার অ্যান্ড আমার হাবি অলওয়েজ ট্রাই করে আমাকে বিভিন্ন ধরনের কফি ট্রাই করানোর, এক্সপিরিয়েন্স করার জন্য। সো এই যে আমার কফি চলে এসেছে আমার হাতে, এখন আমি এটা ট্রাই করব। অ্যান্ড যেটা বলবো, কফিটা জাস্ট ওয়াও ছিল, অনেক বেশি ইয়ামি। সো আবার আমি ট্রাই করব ভাবছিলাম। সো এই যে আরেকটা স্ন্যাক্স নিয়েছিলাম লাইট একটা, এই স্ন্যাক্সটাও মোটামুটি ছিল। এখন আমাদের ডান, আমাদের স্ন্যাক্স নেওয়া, চলে এসেছি শপিংয়ে। অ্যান্ড গাইস, এই পার্টটা আমার কাছে জাস্ট অসাম লেগেছে বিকজ অফ প্রাইস। দেখতেই পাচ্ছ 20, 25, 16। আমার বাংলাদেশে এগুলো এক একটা টপস পারচেস করতে লাগে 5000 করে, অ্যান্ড এখানে এত কম প্রাইসে পেয়ে আমি তো টোটালি হ্যাপি, সারপ্রাইজড, অ্যান্ড আমার হাব্বিও। সো এখান থেকে অনেক টপস নিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছ এক একটা করে আমি সিলেক্ট করছিলাম কোনগুলো নিব, চুজ করা হচ্ছিল কোনটা রেখে কোনটা নিব। সব টপসগুলোই আমার কাছে এত কিউট লাগছিল অ্যান্ড কালার কম্বিনেশন অনেক বেশি প্রিটি। সো এখান থেকে চুজ করাটা অনেক বেশি ডিফিকাল্ট হচ্ছিল। যেহেতু আমার হাবি আছে, আমার কোনো প্যারা নাই, কজ সব ড্রেস সেই সিলেক্ট করে। এই শপটা থেকে আমি 7টা টপস নিয়ে নিয়েছি অ্যান্ড 7টাই অনেক বেশি প্রিটি। দেন চলে আসলাম প্যান্ট সেকশনে। এখান থেকে আমি কিছু প্লাজো টাইপের প্যান্ট নিই। এই টপসগুলো এত বেশি প্রিটি ছিল, আমি তো কনফিউজড কোন কালারটা নিব। সো আমি যেহেতু হোয়াইট লাভার, সো হোয়াইটটাই আমি পারচেস করে ফেললাম। আমার জন্য একটা স্যান্ডেল নিচ্ছিলাম, আমি কনফিউজড কোন কালারটা নিব, পিঙ্ক আর হোয়াইট। আবার বলবো যেহেতু আমি হোয়াইট লাভার, সো হোয়াইটটাই আবার পিক করলাম। অ্যান্ড গাইস, এই জুতোগুলো কিন্তু মালয়েশিয়ান প্রোডাক্ট, মালয়েশিয়ান। সো অনেক বেশি সফট হবে অ্যান্ড প্রিটি। পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যে হোয়াইট কালারটাই বেস্ট। বাই দ্য ওয়ে, এখন চলে যাচ্ছি নিচে যাওয়ার কারণ হচ্ছে আমরা এখন চলে যাব আমাদের হোটেলে, ব্যাগগুলো রুমে রাখবো, দেন আবার বের হয়ে যাব দুজনে। সো এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের হোটেলে। যেতে যেতেই চোখে পড়লো এই শপটা, এটা আমাদের হোটেলের রোডে, জালাল আলোর রোডে। সো এখান থেকে আমি একটা, এই যে দেখতে পাচ্ছ, ফ্ল্যাগ নিয়ে নিয়েছি, মালয়েশিয়ান ফ্ল্যাগ, ইটস আ মেমোরি। সো এটা একটা নিয়ে নিলাম। এখানে আমি টুইন স্টারগুলো দেখছিলাম। আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে প্লেন। এখান থেকে আমি একটা মালয়েশিয়ান প্লেন নিয়ে নিই। চলে এসেছি আমাদের সুইস গার্ডেন হোটেলে। এখন আমরা ব্যাগগুলো রাখবো, দেন আবার বের হচ্ছি ডিনারের জন্য। সো এই যে দেখতে পাচ্ছ, আমরা ডিনারে চলে এসেছি। এটাও একটা বাঙালি রেস্টুরেন্ট অ্যান্ড এখানকার খাবারও মোটামুটি ভালো ছিল। এত বাঙালি খাবার এখানে, আমরা চুজ করছিলাম কোনটা আমরা খাবো, বাট তাদের সাজেস্ট অনুযায়ী আমরা খাবার নিলাম। দেন আমরা এই প্লেসটাতে বসে পড়লাম অ্যান্ড ওয়েট করছিলাম আমাদের ফুডের জন্য। গাইজ, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রাধুনী বিলাস অ্যান্ড এখানকার খাবার মোটামুটি ভালো, তোমরা ট্রাই করতে পারো আসলে। আমাদের খাবার অলরেডি চলে এসেছে। রাইস নিয়েছি অ্যান্ড কালা ভোনা, বিফ কালা ভোনা, সাথে কালো জিরা ভর্তা অ্যান্ড গাইজ ফিশ ফ্রাই। সো এগুলোই হচ্ছে আমাদের ডিনার আজকের। সো আমরা ডিনারটা কমপ্লিট করছি, ও সাথে ডাল ছিল বাই দ্য ওয়ে। এখন আমরা ডিনারটা কমপ্লিট করব, কমপ্লিট করে আমরা বের হয়ে যাব ভাবছিলাম। তার মাঝে ছেলেটা আমাদের অফার করলো চায়ের জন্য। সো ছেলেটা নিজের হাতে আমাদেরকে চা বানিয়ে খাইয়েছে অ্যান্ড চাটা ভালো ছিল। Allah Subhanahu Wa Taala yang ambil gambar ke video yang boleh share di Facebook kami.
গাইস এই প্লেসটাতে অলওয়েজ স্ট্রিট সং ডান্স হয়েই থাকে, দেখতেই পাচ্ছ এখনও হচ্ছে। সো এখন আর দাঁড়িয়ে শুনবো না, যেহেতু এখন রুমে যাব ভাবছিলাম। তার মাঝে এই প্রিটি, কি বলবো, এটা কিট্টি দেখতে অনেক বেশি সুন্দর, বাট একটা জিনিস ভেবে অনেক বেশি খারাপ লাগলো, এটার ভিতরে একটা মানুষ আছে, যেহেতু হট ওয়েদার অনেক বেশি মেবি তার কষ্ট হচ্ছে। সো দেখে অনেক বেশি খারাপ লাগছিল। এখান থেকে ডেজার্টের জন্য দুটো আইটেম নিয়ে নেই, কজ ডেজার্টগুলো দেখে এত বেশি মনে হচ্ছিল ইয়ামি হবে। সো এখান থেকে আমি দুটো পারচেস করি, অ্যান্ড সত্যি কথা বলতে দেখতে যতটা সুন্দর লেগেছে, খেতে একদমই বাজে ছিল। দেখতে অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর ছিল। সো বাই দ্য ওয়ে, আগের ব্লগে দেখিয়েছিলাম আমি ফোন কাভার খুঁজছিলাম। সো এখানে এসে আমি ফোন কাভার পেয়ে যাই, আর উনিও একজন বাঙালি, উনিও বলছিল কাভারগুলো ভালো হবে। সো কাভার দেখছিলাম, এর মাঝে এই ছেলেটাকে দেখে তো আমি ক্রাশ। এত সুন্দর ছেলেটা, বিশেষ করে আইস অনেক সুন্দর, মাশাল্লাহ। বাই দ্য ওয়ে, ছেলেটার সাথে আমিও একটু মজা করছিলাম, হাই দিচ্ছিলাম, বাই দিচ্ছিলাম। অ্যান্ড গাইস, এদিকে আমার শপিং ডান, আমার ফোন কাভার নেওয়া হয়ে গিয়েছে। এই যে এই কাভারটা আমি আমার জন্য চুজ করি, এটা মালয়েশিয়ান কাভার। কাভারটা অনেক বেশি সুন্দর, ফোনকে যখন পরানো হয়েছে অনেক বেশি সুন্দর লেগেছে। সো এটা একটা নিয়েছি, অ্যান্ড আমার হাবির জন্য একটা নিয়েছি। সেই দুটো ডেজার্ট আমরা রুমে এসে ট্রাই করলাম, অনেক বেশি বাজে ছিল। আজকে এ পর্যন্তই, লাভ ইউ অল।